আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে, যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছে। যেটা আমি ফিল করেছি আমার লাইফে, যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই, এটা আমি ফিল দিচ্ছি। আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন, আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না। যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে, সবাই সবার প্রয়োজনে থাকে। প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেক। আপনি আমি যখন ইন্তেকাল করবো, এমন হবে 40 দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা। আর আমরা বোকা কেন জানেন? আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই, আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি, আরাম খাই, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য। যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে, দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না, তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই। আমরা বোকা না? আর দেখবেন যেসব পুরুষরা সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে। খেয়াল করে দেখবেন, যে পুরুষরা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্ব ভুগছে। এখন একটা কমন সমস্যা এটা। অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগেন, খুব একাকিত্ব ভোগেন। স্ত্রী দেখছে না, সন্তান খোঁজ খবর নিচ্ছে না, বন্ধু বান্ধবরা নাই, বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে। পরিবার বিরুদ্ধে এখন পুরুষ নির্যাতন বেড়েছে। হ্যাঁ, কত একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, নারী নির্যাতন তো আছেই। আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে, যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয়, স্ত্রীদেরকে চাপ দেয়, তাই না? শারীরিক মানসিক নির্যাতন করে না? মেয়েদের প্রতি চরম নির্যাতন হয়, কিন্তু পুরুষের উপরে কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে। আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি। চালাক হবো কখন? যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের সলাত, ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের সলাত সব স্যাক্রিফাইস, জীবন মৃত্যুকার জন্য। আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে, যে আল্লাহর কাছে আমি চাই, কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই, তখন আপনি কষ্ট পাবেন। জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা। জীবনে সুখে থাকার, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবেন। ইনশাআল্লাহ সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যাবেন। আয়াতুল কুরসি কেন তেলাওয়াত করবেন? কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দেবে ইনশাআল্লাহ। আর পৃষ্ঠিমাদের দর্শন বলে দিলাম, ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না। এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি, আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডারএস্টিমেট করার চেষ্টা করেছে। এটা ধরতে হবে। আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি। এটা কি বুঝেন? এটা কিন্তু শিরক হচ্ছে, এটাও শিরক হচ্ছে। তো একটা কথা মিস করে গেছি, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন, তখন কিন্তু তিনি প্রশ্ন করেননি আল্লাহকে, আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করব? এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি? প্রশ্ন করেছিলেন? তিনি একদম সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক আদেশ করেছেন, চোখ বন্ধ করে পালন করতে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না? আর ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম? বলেন, কেউ এই উম্মার নামকরণ করেছেন মুসলিম? সূরা হজ পড়ে দেখেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া মানে কে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের পিতা, যিনি তোমাদের নামকরণ করেছেন কি? আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। তো দেখুন প্রিয় ভাইরা, এই মহাসাগরের উপরে আছে কুরসি, যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায়, কোথায়? খেয়াল রাখেন, তামিমদারি দ্বীপে দেখে আসছেন। কোথা থেকে আসছেন? দ্বীপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায়? মদিনায়। আচ্ছা, তো এখন এই ব্যক্তি বলছে আমি আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরশ কোথায়? সে বলছে আরশ পানির উপরে। কোথায়? পানির উপর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তো তাহলে শয়তানের আরশ দেখছো। কার আরশ দেখছেন? শয়তানের কিন্তু আরশ আছে, শয়তানেরও কিন্তু একটা আরশ আছে। কোথায় এটা জানেন? সমুদ্রের উপরে। অনেকে বলে যে ভাই বারমুডা ট্রায়াঙ্গেলে আছে নাকি?
এটা আমরা জানি না, এভাবে বলা যাবে না, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। আল্লাহ ভালো জানেন। তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে, দিন শেষে বসে যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে, ডেকে বলে আজকে কি করাইছো তোমরা? একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে, আমি মদ খাইয়েছি মানুষকে, আমি মানুষকে পরকীয়া লিপ্ত করেছি, আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি, এরকম করে শয়তানরা বলতে থাকে। তো ইবলিস বলে না, তোমরা তেমন কোনো কাজ করতে পারো নাই। ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি। কি কাজ করেছো? যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি।